জানাচ্ছি সবাইকে। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ন্যারেশন অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। গত ভিডিওতে আমরা ন্যারেশনের যে প্রাথমিক যে আলোচনাগুলো আছে সেগুলো শিখেছি। আজকে আমরা শিখবো হলো কি ন্যারেশন অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো আমাদের এইচএসসি, এসএসসি 8, 9 এগুলোতে আমাদের কি আছে, প্যাসেজ ন্যারেশন আছে। এখন প্যাসেজ ন্যারেশন তোমাকে পারতে হলে অবশ্যই সেন্টেন্স ন্যারেশন ভালোভাবে জানতে হবে। তুমি যদি প্রত্যেকটার সেন্টেন্স ন্যারেশন ভালোভাবে জানো তাহলে প্যাসেজ ন্যারেশন করা কি খুব সহজ হয়ে যাবে। এখন আমরা ন্যারেশন অফ অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মগুলা দেখব। তো এক নম্বর যে নিয়মটা আছে দেখো এখন আমাদের মূলত কি থাকবে, ন্যারেশনে আমাদের ডাইরেক্ট থেকে কি করতে হবে, ইনডাইরেক্ট করতে হবে। ডাইরেক্ট দেওয়া থাকবে সেটা ইনডাইরেক্টে রূপান্তর করতে হবে। দেখো ন্যারেশনে ডাইরেক্টে আমার কোনো পরিবর্তন হবে না, যখন আমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব তখন কি সকল পরিবর্তন করতে হবে। এখন দেখো এক নম্বর যে নিয়মটা আছে, যদি ডাইরেক্টে সেইটের পর অবজেক্ট না থাকে তাহলে দেখো যদি সেইটের পর অবজেক্ট না থাকে তাহলে ইনডাইরেক্টে সেটা কি সেইটই হবে। এখন দেখো ডাইরেক্টে কোনো পরিবর্তন হবে না, আরবিতেও পরিবর্তন হবে না, ইনভার্টেড কমার পরিবর্তন হবে না, পার্সনেরও পরিবর্তন হবে না, টেন্সেরও পরিবর্তন হবে না। এখন আরবির জায়গায় যদি সেইটের পর অবজেক্ট না থাকে তাহলে আরবিতে কি হবে, সেইডই হবে। আর ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে, দ্যাট হবে। আর ইনডাইরেক্টলি কি পার্সনেরও পরিবর্তন হবে, টেন্সেরও পরিবর্তন হবে। এখন উদাহরণের সাহায্যে আমরা খুব সহজেই দেখব। হি সেইড এইটুকু হলো কি আরবি, আর আই এম ইল এটা হলো কি আরএস, মানে এটা হলো রিপোর্টিং ভার্ব, আর এইটুকু হলো কি রিপোর্টেড স্পিচ। এখন দেখো সেইটের পরে কি কোনো অবজেক্ট নাই, তাহলে দেখো আরবিতে যদি সেইটের পরে অবজেক্ট না থাকে তখন আমি ইনডাইরেক্ট করব, তখন সেইটই হবে। তাহলে এখানে কি হবে, হি সেইড। এখন দেখো আমি যখন ইনডাইরেক্ট করব তখন অ্যাসার্টিভে ইনভার্টেড কমার পরিবর্তে এখানে কি হবে, দ্যাট হবে। এখন আমাকে কি করতে হবে, আর এসে যাইতে হবে। মানে আর এস মানে কি রিপোর্টেড স্পিচ, যেটা আমার ইনভার্টেড কমার ভিতরে থাকবে। এখন দেখো তাহলে প্রথম আমার কি করতে হবে, পার্সন পরিবর্তন করতে হবে। কি করতে হবে, পার্সন পরিবর্তন। এখন পার্সন পরিবর্তনে আমরা শিখেছি এখানে আইটা আছে কি ফার্স্ট পার্সন, আর এই ফার্স্ট পার্সন চেঞ্জ হয় কি অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী। এই যে সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। এখন আমি আরও 3টা কথা সেখানে লিখে দিয়েছিলাম, যদি জায়গাটা সাবজেক্টের জায়গা হয় তাহলে সেখানে কি হবে, সাবজেক্ট প্রোনাউন। তাহলে দেখো জায়গাটা যদি সাবজেক্টের জায়গা হয় তাহলে সেখানে কি হবে, সাবজেক্ট প্রোনাউন হবে। তাহলে দেখো এই আয়ের জায়গাটা হলো সাবজেক্ট, এখন এখানে যেটা বসবে সেটা হবে কি সাবজেক্ট প্রোনাউন। এখন আই হলো ফার্স্ট পার্সন, চেঞ্জ হবে কি অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী। তাহলে এখানে হি, আর হি তো সাবজেক্ট প্রোনাউন, তাহলে এখানে কি হবে, হি। এখন আমি পার্সন পরিবর্তন করছি, এখন আমাকে কি করতে হবে, টেন্স পরিবর্তন করতে হবে। আমরা জানি ডাইরেক্টে যদি কি থাকে, অ্যামিজার থাকে, তাহলে এখানে অ্যামিজার আছে, তাহলে ইনডাইরেক্টলি কি হয়, ওয়াজ অথবা ওয়ার। যেহেতু হি আছে তাহলে কি এরপরে কখনো ওয়ার হয় না, এখানে কি হবে, ওয়াজ হবে। তাহলে হি ওয়াজ ইল। খুব সহজেই আমরা কি একটা নিয়ম শিখলাম। দেখো এখন আমরা 2য় নম্বর নিয়ম শিখব। সেইটের পর যদি অবজেক্ট থাকে, প্রথম নিয়মটা ছিল সেইডের পর যদি অবজেক্ট না থাকে তাহলে শুধু সেখানে কি সেইডই ব্যবহৃত হবে। এখন আরবিতে যদি সেইডের পর অবজেক্ট থাকে তাহলে তুমি সেখানে সেইডও লিখতে পারো অথবা কি টোল্ডও লিখতে পারো, কিন্তু সেইডের পর যদি অবজেক্ট না থাকে তুমি সেখানে কি টোল্ড ব্যবহার করতে পারবা না। তাহলে দেখো সেইটের পর অবজেক্ট থাকলে সেইটও লিখতে পারবা, টোল্ডও লিখতে পারবা, কিন্তু সেইটের পর যদি অবজেক্ট না থাকে তাহলে সেখানে কি তুমি টোল্ড লিখতে পারবা না। তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট হবে, পার্সনেরও পরিবর্তন হবে, টেন্সেরও পরিবর্তন হবে। এখন উদাহরণের সাহায্যে আমরা দেখব। হি সেড টু মি, তাহলে সেইট হলো কি আরবি, মানে রিপোর্টেড ভার্ব। দেখো সেইডের পরে কি আছে, মি আছে কি অবজেক্ট, মানে সেইডের পরে কি আছে, অবজেক্ট আছে। তাহলে তুমি এখানে সেইডও লিখতে পারো, টোল্ডও লিখতে পারো। তাহলে আমি এখানে লিখতে পারি হি সেড অথবা কি টোল্ড মি, ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে, দ্যাট। এখন আমাকে কি করতে হবে, পার্সন পরিবর্তন করতে হবে। এখানে যেহেতু আই আছে, আই হলো ফার্স্ট পার্সন, চেঞ্জ হবে সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট হলো হি, আর আয়ের জায়গাটা হলো কি সাবজেক্টের, সেজন্য এখানে কি হবে, হি।
আমরা জানি এম ইউজার থাকলে কি হয়, ওয়াজ হয়, তাহলে হি এর পরে কি হবে, ওয়াজ হ্যাপি। এখন আমরা জানি ডাইরেক্টে যদি নাও থাকে তাহলে এর পরিবর্তে কি হয়, দেন হয়। এখন আমরা 3 নম্বর নিয়মটা দেখব। দেখো ডাইরেক্টে যদি আমার আরবির জায়গায় প্রেজেন্ট ইনডিফিনিট অথবা কি ফিউচার ইনডিফিনিট থাকে, তাহলে আরবির জায়গায় যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে অথবা ফিউচার ইনডিফিনিট থাকে, তাহলে ইনডাইরেক্টে আরবির জায়গায় কোনো পরিবর্তন হবে না। মানে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ইনডাইরেক্টে প্রেজেন্ট ইনডিফিনিটই হবে, ফিউচার ইনডিফিনিট থাকলে ফিউচার ইনডিফিনিটই হবে। ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট হবে, এখানে পার্সন পরিবর্তন হবে, কিন্তু ইনডাইরেক্টে কি হবে না, টেন্স কোনো পরিবর্তন হবে না। টেন্স কখন পরিবর্তন হবে না, যখন ডাইরেক্টে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট দেওয়া থাকবে, তখন ইনডাইরেক্ট করার সময় এখানে আরবির জায়গায় কোনো পরিবর্তন হবে না, এবং কি টেন্সের জায়গায়ও কি কোনো পরিবর্তন হবে না। এখন আমরা উদাহরণের সাহায্যে দেখব। হি সেইস, দেখো এখানে কি আছে, প্রেজেন্ট ইনডিফিনিট আছে। দেখো শুধুমাত্র একটা কথা মনে রাখবা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি ভার্বের সাথে কি হয়, এস বা ইএস যুক্ত হয়। তাহলে দেখো এখানে কি হয়েছে, এস যুক্ত হয়েছে, তাহলে অবশ্যই কি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর আমরা জানি যদি ডাইরেক্টে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় কি সেখানে আরবির কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে কি হবে, হি সেইস মি। এখন ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে, দ্যাট হবে। এখন পার্সন পরিবর্তন করতে হবে, আই আছে, আই হলো ফার্স্ট পার্সন, চেঞ্জ হবে কি সাবজেক্ট অনুযায়ী, আর আইয়ের জায়গাটাও সাবজেক্ট, সেজন্য এখানে কি হবে, হি। এখন দেখো আমরা জানি এখানে কি করলাম, পার্সন পরিবর্তন করলাম, কিন্তু কি হবে না, এখানে টেন্স পরিবর্তন হবে না। তাহলে এই যে প্লে, এখন প্লেটা কি আছে, ভি ওয়ান আছে, এটা কি ভি টু হয়ে যাইতো। কখন হয়ে যাইতো, যদি এখানে কি আরবির জায়গায় প্রেজেন্ট ইনডিফিনিট অথবা কি ফিউচার ইনডিফিনিট টেন্স না থাকতো। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে আর ফিউচার ইনডিফিনিট টেন্স আছে, তাহলে এখানে কি পার্সনের কোনো টেন্সের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে প্লে প্লে থাকবে। এখন দেখো এই যে হি, এই হিটা হলো কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা হলো কি সিঙ্গুলার সাবজেক্ট, এরপরে যে ভার্বটা বসবে সেটা হলো কি সিঙ্গুলার। এখানে হবে কি প্লেইস হবে, কি হবে প্লেইস ফুটবল। এরপরে আসো ফিউচার ইনডিফিনিটের উদাহরণ। দেখো হি উইল, উইল সে, তাহলে দেখো উইল আছে, অবশ্যই এটা কি আছে ফিউচার ইনডিফিনিট আছে, তাহলে আরবিতে কোনো পরিবর্তন হবে না। তাহলে হি উইল সে মি। এখন ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে, দ্যাট হবে। এখন আমাকে কি করতে হবে, পার্সন পরিবর্তন করতে হবে। এখানে কি আছে, আই ফার্স্ট পার্সন, চেঞ্জ হবে কি অনুযায়ী সাবজেক্ট, আই সাবজেক্টের জায়গায় আছে, তাহলে হবে কি হি। এখন এটা যদি ফিউচার ইনডিফিনিট টেন্স না থাকতো তাহলে উইলটা কি হয়ে যাইতো, উড হয়ে যাইতো, কি হয়ে যাইতো, উড হয়ে যাইতো। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট থাকলে এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না, তাহলে এখানে উইলই হবে, উইল কমপ্লিট। এখন দেখো মাই, মাই হলো কি ফার্স্ট পারসন, মাই হলো কি ফার্স্ট পারসন, চেঞ্জ হবে কি অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী, তাহলে সাবজেক্টের জায়গায় কি আছে, হি আছে, কিন্তু মায়ের জায়গাটা কি পসেসিভ, তাহলে এখানে যে প্রোনাউনটা বসবে সেটা হলো কি পসেসিভ, তাহলে হি এর পসেসিভ কি, হি এর পসেসিভ হলো কি হিজ ওয়ার্ক। এখন আমরা 4 নম্বর নিয়ম দেখব। দেখো আরবিতে আমার যাই থাকুক, শুধু সেইট থাকুক বা সেইটের পরে অবজেক্ট থাকুক অথবা ফিউচার ইনডিফিনিট থাকুক অথবা প্রেজেন্ট ইনডিফিনিট থাকুক, যাই থাকুক সেটা এখানে কি নিয়ম অনুযায়ী হবে, এবং ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে, দ্যাট হবে, পার্সন পরিবর্তন হবে। এখন দেখো যদি আমার এখানে কি মাস্ট থাকে, তাহলে যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে মাস্ট দেওয়া থাকে এবং সেই মাস্ট দ্বারা যদি চিরন্তন সত্য বোঝায় তাহলে মাস্টের কোনো পরিবর্তন হবে না। তাহলে ডাইরেক্টলি যদি আমার কোনো মাস্ট দেওয়া থাকে, সেই মাস্ট দ্বারা যদি চিরন্তন সত্য বোঝায় তাহলে ইনডাইরেক্টে সেই মাস্টের কোনো পরিবর্তন হবে না, সেখানে মাস্টই থাকবে। তাহলে উদাহরণের সাহায্যে আমরা দেখি। তাহলে দেখো সেইডের পরে অবজেক্ট আছে, তাহলে এখানে তুমি টোল্ডও লিখতে পারো, সেইডও লিখতে পারো। তাহলে আমি লিখলাম হি টোল্ড মি, ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে, দ্যাট হবে। একটা কথা মনে রাখবা, অ্যাসার্টিভ সেন্টেন্সে কি যতগুলা নিয়ম আছে সবগুলাই কি ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে, দ্যাট হবে। এখন আমাকে পার্সন পরিবর্তন করতে হবে, ম্যান থার্ড পার্সন, এর কোনো পরিবর্তন হবে না। এখন আমাকে এখানে মাস্ট আছে, কি আছে মাস্ট,
এখন দেখতে হবে মাস্ট যদি থাকে সেটা দেখবা যে চিরন্তন সত্য বুঝায় কি চিরন্তন সত্য বুঝায় না। যদি চিরন্তন সত্য বুঝায় তাহলে মাস্টের কোনো পরিবর্তন হবে না, মাস্টই হবে। তাহলে দেখো ম্যান মাস্ট ডাই ওয়ান ডে, মানুষ একদিন না একদিন কি মৃত্যুবরণ অবশ্যই করবে। তাহলে আমরা কি চিরকাল বেঁচে থাকবো? অবশ্যই একদিন না একদিন মৃত্যুবরণ করব। তাহলে এই মাস্ট দ্বারা কি বোঝাচ্ছে? চিরন্তন সত্য বোঝাচ্ছে। তাহলে এটার কোনো পরিবর্তন হবে না। তাহলে মাস্ট ডাই অন ডে। 5 নম্বর নিয়ম দেখব। আমার আরবিতে যাই থাকুক সেটা নিয়ম অনুযায়ী পরিবর্তন হবে। আর আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিবর্তে কি হয়? দ্যাট হয়। এখানে পার্সন পরিবর্তন হবে। এখন দেখো এই মাস্ট দ্বারা যদি এখন চিরন্তন সত্য না বোঝায়, 4 নম্বর নিয়মে কি ছিল? মাস্ট দ্বারা যদি চিরন্তন সত্য না বোঝায়, চিরন্তন সত্য বুঝায় তাহলে মাস্টই হবে। আর মাস্ট দ্বারা যদি চিরন্তন সত্য না বোঝায় তাহলে তখন কি হবে? হ্যাড টু হবে। তাহলে এটাই শুধু মনে রাখবা, মাস্ট দ্বারা যদি চিরন্তন সত্য বোঝায় মাস্টের কোনো পরিবর্তন হবে না। আর মাস্ট দ্বারা যদি চিরন্তন সত্য না বোঝায় তাহলে সেখানে কি হবে? হ্যাড টু হবে। এখন আমরা উদাহরণের সাহায্যে দেখব। তাহলে সেইডের পর অবজেক্ট আছে, তাহলে আমি এখানে সেইডও লিখতে পারি, টোল্ডও লিখতে পারি। তাহলে হি টোল্ড মি, ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে? দ্যাট। এখন আমাকে কি করতে হবে? পার্সন পরিবর্তন করতে হবে। এখন পার্সনের জায়গায় কে আছে? ইউ আছে। আর ইউ সাবজেক্টের জায়গায় আছে। ইউ হলো সেকেন্ড পার্সন। আমরা জানি পার্সন পরিবর্তনের সময় যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে চেঞ্জ হয় কি অনুযায়ী? অবজেক্ট অনুযায়ী। তাহলে অবজেক্টের জায়গায় কি আছে? মি আছে। এখন আমি যে জায়গায় পার্সনটা পরিবর্তন করব সেই জায়গাটা হলো কি? সাবজেক্টের জায়গা, মানে ইউটা সাবজেক্টের জায়গায় আছে। তাহলে এখানে ইনডাইরেক্ট যেটা আমি বসাবো যে পার্সনটা, এই জায়গাটাও সাবজেক্ট। কিন্তু মি কি সাবজেক্ট? মি তো সাবজেক্ট না, মি হলো অবজেক্ট। এখন আমাকে এই মিকে সাবজেক্ট বানাইতে হবে, তখন হবে কি? আই। এখন দেখো ইউ মাস্ট লিভ দ্য প্লেস নাও, তুমি অবশ্যই এই স্থান এখন ত্যাগ করবা। এখন আমাকে সে বলল, এখন আমি ত্যাগ করতেও পারি, নাও করতে পারি। তাহলে এই মাস্ট দ্বারা কি চিরন্তন সত্য বুঝাইছে? বুঝায়নি। তাহলে এখানে কি এই মাস্টের পরিবর্তে কি হবে? হ্যাড টু লিভ দ্য প্লেস। নাও থাকলে কি হয়? দেন হয়। আমরা 6 নম্বর নিয়ম দেখব। দেখো আরবিতে যাই থাকুক সেটা নিয়ম অনুযায়ী হবে। আমরা জানি ইনভার্টেড কমার পরিবর্তে কি হয়? দ্যাট হয়। এখন দেখো এটা যদি চিরন্তন সত্য বোঝায়, দুও জায়গায়, পার্সনের জায়গায় এবং কি টেন্সের জায়গায় যদি চিরন্তন সত্য বোঝায়, চিরন্তন সত্য বলতে বোঝাচ্ছে এখানে আমাদের যত ধরনের প্রবাদ বাক্য আছে সেই প্রবাদ বাক্যগুলো যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে তাহলে দেখবা ইনডাইরেক্ট করার সময় পার্সনের জায়গায় কোনো পরিবর্তন হবে না এবং কি টেন্সের জায়গায় কি কোনো পরিবর্তন হবে না। ওই প্রবাদ বাক্যটা যেরকম আছে আমাকে কি ডাইরেক্টে যেভাবে থাকবে ইনডাইরেক্টেও কি সেভাবে লিখতে হবে। শুধুমাত্র এখানে একটা পরিবর্তনই হবে, সেটা হলো কি আরবির পরিবর্তন হবে আর কি ইনভার্টেড কমার পরিবর্তন হবে। এখন আমরা উদাহরণের সাহায্যে দেখব। হি সেড টু মি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে দেখো এই অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি একটা কি প্রবাদ বাক্য। আর প্রবাদ বাক্যগুলো হলো কি চিরন্তন সত্য কথা, চিরন্তন সত্য। তাহলে এখানে কি এই আর এস এ যা আছে তাই থাকবে, আর এস এ কি কোনো পরিবর্তন হবে না। দেখো এখানে আমি লিখে দিছি কোনো পরিবর্তন হবে না, পার্সনের জায়গাও না, টেন্সের জায়গাও না, শুধু আরবির জায়গায় পরিবর্তন হবে আর কি ইনভার্টেড কমার জায়গায় পরিবর্তন হবে। যেহেতু সেইডের পরে অবজেক্ট আছে তুমি টোল্ডও লিখতে পারো, সেইডও লিখতে পারো। তাহলে এখানে হবে কি হি টোল্ড মি, ইনভার্টেড কমার পরিবর্তে কি দ্যাট, এরপরে যা আছে তাই থাকবে, এখানে কোনো কিছুর পরিবর্তন হবে না। কেন হবে না? আমরা জানি প্রবাদ বাক্য যদি আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে পাই তাহলে সেখানে আর এসে কোনো পরিবর্তনই হবে না ইনডাইরেক্টে। তাহলে এখানে কি হবে? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আমরা খুব সহজেই কি ন্যারেশন অফ অ্যাসার্টিভ সেন্টেন্স কি শেষ করলাম। আর পরবর্তী ভিডিওতে আমি ন্যারেশন অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আসবো। সবাই সাথে থাকবে।